आप देख रहे हैं श्रेय टीवी, आवाज आपकी, खबर हमारी। नमस्कार, मैं हूं ममता सिंह। आप देख रहे हैं श्रेय टीवी, आवाज आपकी, खबर हमारी। तो चलिए शुरुआत करेंगे आज से जुड़ी हुई खास, बड़ी और विशेष खबरों से। मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर मालदा जिला तृणमूल कांग्रेस ने बांग्लादेश भेजे गए प्रवासी मजदूरों के लिए एक स्वागत समारोह आयोजित किया है। स्वागत समारोह के साथ ही मालदा के जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष ने भाजपा और दक्षिण मालदा कांग्रेस संसद के खिलाफ अपनी भड़ास निकाली। मालदा जिला तृणमूल कांग्रेस अध्यक्ष अब्दुल रहीम वक्सी ने चेतावनी दी है, भाजपा नेताओं की आंखें निकाल ली जाएंगी। साथ ही उन्होंने धमकी भी दी है कि भाजपा नेताओं को उनके घरों से बाहर नहीं निकालने दिया जाएगा। जिन आंखों से भाजपा नेता दूसरे राज्य में बंगाली बोलते समय बांग्लादेशी देखते हैं, वही आंखें निकाल ली जाएंगी। बांग्लादेशी प्रवासी मजदूर आमिर शेख के स्वागत समारोह के मंच से मालदा के तृणमूल अध्यक्ष से भाजपा पर कड़े शब्दों में हमला बोला। श्रेय टीवी से हेड प्रदीप कुमार की खास रिपोर्ट। আমরা গণতন্ত্র করছে আমির শেখকে নিয়ে আরেকটু বাস আমির শেখকে পুলিশ ধরেছিল বাংলাদেশ থেকে তাকে অ্যারেস্ট করে রাজস্থানের পুলিশ তাকে জেলখানায় নিয়ে যায়। অপরাধের অত্যাচার, লাঠি আঘাত, বুকে আঘাত, জোর করে বাংলাদেশকে বলিয়ে দেওয়ার জন্য পরে তার উপরে বিভিন্ন ধরনের টর্চার তারা করেছিল। অবশেষে যখন আমির ভাই দেবতার সাথে ভুলচুক দিয়ে বলেছে আমি বাঙালি, মালদায় আমার বাড়ি, পশ্চিমবঙ্গে আমার বাড়ি, আমি বাংলায় বাস করি, বাংলাদেশি নয়। সমস্ত অত্যাচার সত্য করার পরেও যখন তাকে লড়াতে পারেনি বিজেপির সেই পুলিশেরা, বিজেপির নেতা, তখন তাকে বাধ্য হয়ে তারা বিএসএফকে দিয়ে পুলিশের করে বাইরে পাঠিয়ে দেয়, বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশে পাঠানোর পর সেই কারণে বীর সন্তান বলছে আপনাদের কালিয়াচকের মানুষ, আমাদের মালদার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আপনাদের ছেলেদের পাঠানোর পরে যদি সে সাহসিকতার সাথে ভয় না করে একজনের কাছ থেকে মোবাইল উদ্ধার করে নিয়ে তার কোশ্চেন কথা ফেসবুকের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তারা বার্তা পাঠিয়েছিল, আমি বাংলাদেশি নই, আমি বাংলাদেশে বাস করি না, আমার পূর্বপুরুষ বাংলাদেশের নই, আমি ভারতীয়, আমি বাঙালি, আমার বাংলায় বাড়ি, আমাকে বাঁচান আপনারা, মুখ্যমন্ত্রী আমাকে বাঁচান। সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনাদেরকে করে ধরে আমি অনুরোধ করছি, আমি বাংলাদেশি বলে জোর করে বিজেপি আমাকে বাংলাদেশে বানিয়ে দিয়েছে, আমাকে এখানে উদ্ধার করুন। যে সাহসটা সেখানে করেছিল, অন্য কেউ থাকলে সেখানে আত্মসমর্পণ করে পুলিশের গুলিতে মারা যেত, সাহসিকতার সাথে প্রমাণ করেছে সে বাংলার ছেলে, আজকে প্রমাণ করেছে কালিয়াচকের ছেলে, প্রমাণ করেছে সত্যিকারের বাঙালি, যে বাঙালির জন্ম হয়েছিল স্বাধীনতা সংগ্রাম। এর সময় বিনয় পরবর্তীতে প্রতিরাম বোস পুঁজি দিয়ে মাঠ পুজো করে ইংরেজদের বিরুদ্ধে চিৎকার করে বলেছিলেন আমি বাঙালি, আমার দেশকে স্বাধীন করতে হবে, আমি লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে থাকবো। একইভাবে আজকের দিনে প্রতিরাম বোসের মতো আমাদের আমির শেখ বিজেপির কাছে প্রমাণ করে দিয়েছে। আজকে বিজেপি সাম্প্রদায়িক শক্তি, স্বৈরতান্ত্রিক শক্তি, মানুষ মারা শক্তি, যে সেই শক্তিকে প্রমাণ করে দিয়েছে যে বাঙালিরা কোনোদিন কারো কাছে মাথা নত করে না, বাঙালিরা কারো কাছে কোনোদিন মাথা নত করে না, নতি স্বীকার করে না। সেটা আমির ভাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাই আমির ভাইকে মঞ্চে এনে সকলের সামনে কালিয়াচক বাসীর সহযোগিতায় আমরা পুত্র আজকে তাকে সম্বোধন করেছি। আমরা দেখছি কিছু কিছু হাতে কাগজ নিয়ে ফেসবুকে দাঁড়িয়ে কালিয়াচক বাসীদের বলছে আমি আজকে আমির সাহেবকে নিয়ে এসেছি, আমি আমির সাহেবকে হাইকোর্ট থেকে ছাড়িয়েছি। বন্ধু এমপি, আপনার কাছে জানতে চাই, আপনি এমপি হওয়ার পরে কালিয়াচকের মানুষের কি কি কাজ করেছেন, পশ্চিমবঙ্গের মানুষের কি কি কাজ করেছেন, মোথাবাড়ির মানুষের কি কি কাজ করেছেন? বন্যায় ডুবছে কালিয়াচক 3 নম্বরে প্রায় 8টা অঞ্চল, আপনি কবার গিয়ে পৌঁছে গরিব মানুষ যারা জলের তলায় চলিয়ে যাচ্ছে তার কাছে পৌঁছে তার মুখে হাত তুলে দিয়েছে? বলুন, কালিয়াচকের মাটিতে এসে বন্ধু এমপি আপনি আমিরের কথা বলে যাচ্ছেন, আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। দুবন্ধ মানুষ আপনার বাড়ির পাশে মানিক চোর করা থেকে মানুষ জলের তলায় চলিয়ে যাচ্ছে, তখন আপনাকে দেখা যায় না, তখন আপনি মানুষের গরিব মানুষের পাশে থাকেন না। সস্তা রাজনীতি, সস্তা
আমির শেখকে সামনে রেখে আবার বিধানসভার ভোট করতে চাইছেন। যেভাবে লোকসভার ভোটে মানুষকে ঠকে, মানুষকে ভুল বুঝিয়ে ভোটে জিতে এমপি হয়েছেন, আবার ভাবছেন আমিরকে হাতিয়ার করে নিয়ে আমি আবার হয়তো আমাদের এমএলএদের বৈতরণী পার করবো। আমাদের মুখ্যমন্ত্রী আপনারা বারবার শুনেছেন, মমতা ব্যানার্জি বারবার হুঙ্কার দিয়ে বলেছে, একটা বাঙালির গায়ে যদি আচর পড়ে আমরা কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারকে কোনো মতেই ছাড়বো না। বারে বারে তিনি বলছেন। আমির ভাইয়ের জন্য গোটা পার্টি, তৃণমূল কংগ্রেস, গোটা সরকার, মমতা ব্যানার্জি নিজে বারে বারে খোঁজ নিয়েছেন। আমাদের মাইগ্রেন্ট লেবারে দেখাশোনা করেন সামিরুল ভাই, যে সামিরুলকে দিয়ে এমপি সাহেব তাকে দিয়ে পাওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করে দিয়েছেন যে আমির শেখ যদি ঘুরে না আসে, সেখান থেকে ফিরে না আসে, তাহলে বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের চেয়ার, সেই চেয়ারের প্রত্যেকটা পাকে ভেঙে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। বাধ্য হয়েছে নির্লজ্জ কেন্দ্রের মোদী সরকার, বাধ্য হয়েছে নির্লজ্জ বিজেপিরা। তারা দেখেছে যদি আছে এখানে আমির শেখের বাড়ি, এখানে তারা খোঁজ নিয়ে রেখেছে, তার পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে কালিয়াচকের জালালপুরের মাটিতে তারা এখানে বসবাস করে। আজকে যদি আমির শেখকে ফেরত না নিয়ে আসি, তাহলে মানুষের জনবিস্ফোরণ ঘটবে, সুজাপুরের মাটিতে বিস্ফোরণ ঘটবে, কালিয়াচকের মাটিতে বিস্ফোরণ ঘটবে, গোটা এলাকা পশ্চিমবঙ্গে বিজেপির রাস্তায় নাবুদ হয়ে যাবে। তাই তারা ভয়ে পা ধরে মোদীকে বলেছে আমির ভাইকে এনে দাও, না তো তৃণমূল কংগ্রেস আমাদেরকে ছাড়বে না, তৃণমূল কংগ্রেস আমাদেরকে খতম করে দেবে। তাই তৎপর হয়ে কেন্দ্রীয় সরকার নির্লজ্জর মতো, বেহায়ার মতো মুখে চুনকালি রেখে আমাদের আমির ভাইকে, আমাদের বীর সন্তানকে এখানে ফেরত নিয়ে এসছে। কোনো এমপি নিয়ে আসেননি, ওরকম আমিও পকেট থেকে সারা কাগজে বের করে দেখিয়ে দিতে পারি আমির ভাইকে আমি নিয়ে এসছি। ওটা একটা ভাউতাবাজি, একটা ঠগের জিনিস, মানুষকে প্রতারণা করার জায়গা। আমির ভাইকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চাপে, পশ্চিমবঙ্গ সরকারের চাপে আপনাকে এখানে আনতে বাধ্য হয়েছে। আমরা ঘোষণা করছি আজকে এখানে দাঁড়িয়ে এই মঞ্চ থেকে আমাদের পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে চান না, তারা কিন্তু কেউ ইংল্যান্ডে যান না, তারা কিন্তু কেউ আমেরিকাতে যান না, তারা কিন্তু কেউ বাংলাদেশে যান না, তারা কিন্তু কেউ পাকিস্তানে যান না। এদেশ আমার বঙ্গবন্ধু আন্দোলনে বলে আমরা এই দেশ পেয়েছি। গুজরাট আমার, মহারাষ্ট্র আমার, রাজস্থান আমার, উড়িষ্যা আমার, বিহার আমার, উত্তরপ্রদেশ আমার, ছত্তিশগড় আমার। তোমার বাপের নয় যে তুমি হিসাব করবে উত্তরপ্রদেশ তোমার বাপে, আজকে তোমার ছত্তিশগড় তোমার বাপে, উড়িষ্যা তোমার বাপে, গুজরাট তোমার বাপে। সমস্ত রাজ্য ভারতবর্ষের কোনা কোনা আমাদের সমস্ত ভারতবাসী, আমাদের সকলে, আমরা প্রত্যেকটা মানুষ ভারতবাসী। তাই পশ্চিমবঙ্গের মানুষকে বাঙালি হিসাবে খুব খারাপ লাগছে। মালদার মানুষ বিশেষ করে, মুর্শিদাবাদের মানুষ বিশেষ করে, আজকে উত্তর দিনাজপুরের মানুষ বিশেষ করে আমরা খুব খারাপ বাংলা ভাষায় কথা বলি। তাই আমাদেরকে সহ্য হচ্ছে না, আমাদেরকে তাড়াতে হবে, ভাগাতে হবে। আমরা সব বাংলাদেশি, আমরা তো সব ভারতীয়, তোমরা সব আন্দোলন করে দেশ নিয়ে এসছো, আমরা বাইরে থেকে উড়ে এসে বসে গেছি। আমাদের এখানে পূর্বপুরুষরা স্বাধীনতার আগে থেকে এক একটা পরিবার সিঙ্গাপুরে আছেন, যাদের পরিবার 300 বছর ধরে এখানে বাস করে। তাকে বলছেন আপনার বাপের আপনাকে জন্ম সার্টিফিকেট দেখান। আমি বলেছিলাম একটা জায়গায় অনেকের গায়ে লেগেছিল, হ্যাঁ দেখাবো আমরা জন্ম সার্টিফিকেট। তাদের মোদির বাবারও জন্ম সার্টিফিকেট দেখাতে হবে। আমরা বলেছিলাম অমিত শাহর বাবার সার্টিফিকেট দেখাতে হবে। বিজেপি যারা এখানে বাস করছেন তার বাবার সার্টিফিকেট দেখাতে হবে। 300 বছর আগে কি সার্টিফিকেটের ব্যবস্থা ছিল? ওটা ইচ্ছাকৃত ভাবে এনআরসি চালু করার জন্য, ভুল পথে মানুষকে দেশ থেকে দখল করে দেওয়ার জন্য একটা ভিন্ন চক্রান্ত করছে বিজেপিরা। এই যে বিজেপি যুদ্ধে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির রাজ্যে সরকার করতে হবে, মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে হবে। আর যারা মানুষকে ঠকাবাজি করছেন, আমার বিধানসভা ভোটে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় আসার শুধুমাত্র
বিধানের কাছে সর্বস্তরের মানুষের আবেদন আপনাদের কাছে অনুরোধ করে রাখছি আমি, যে ভুল আপনারা লোকসভা করেছেন সেটাকে শুধরাতে হবে বন্ধু। যে ভুল আপনারা লোকসভা মধ্য দিয়ে করেছেন এটা সুযোগ আসছে আগামী দিনে আপনারা উপরে হাত দিয়ে আপনারা উপস্থিত আছেন। কংগ্রেসকে পাবে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেসের শক্তি আছে, কংগ্রেসের ক্ষমতা আছে। সুজাপুরের মাঠে কিছু মানুষের কংগ্রেস করছেন ভুল বুঝে, কালিয়াচকের মাঠে কিছু মানুষের ভুল বুঝছে কংগ্রেস করছেন ভুল বুঝে। এই সব ভুল করে পশ্চিমবঙ্গ বিজেপির বিরুদ্ধে কারা করতে পারে, কার সাহস আছে মোদীর বিরুদ্ধে কে কুচিতে বাধন করে বলতে পারে পশ্চিমবঙ্গের একজন বাঙালি গায়ে হাত দিয়ে হাত কাটে কেটে না হলে কে বলতে পারে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাথা করে বলতে পারে যে বাঙালিদের হিন্দু থাকুক মুসলিম থাকুক যে সম্প্রদায়ের মানুষ থাকুক বাঙালিদের উপরে কোনো অত্যাচার করা চলবে না। মমতা ব্যানার্জি এখন জীবিত আছে, এই কথা কিন্তু কংগ্রেস বলতে পারে না। মায়ের ক্লাসের মাটি নেই, আজকে সিপিএম কথা বলতে পারে মায়ের ক্লাসের মাটি নেই। আপনি একটা সিট হারিয়ে দিবেন, তাতে দিয়ে মমতা ব্যানার্জিকে হারানো যাবে না। আপনি সুজাপুরে ফুলপুরে আরেকটা এমএলএ সিট জিতিয়ে দিবেন, তাতে করে মমতা ব্যানার্জি সরকার পড়ে যাবে না। কিন্তু আমরা নিজেকে মির্জাপুরের মতো মনে হবে যে মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, যে মমতা ব্যানার্জি আমাদের সমস্ত ধরনের নিরাপত্তা দিচ্ছেন, যে মমতা ব্যানার্জি প্রতি পদে পদে বলছেন যে আমার রাজ্যে আমি বড় হয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেবো না, যে মমতা ব্যানার্জি আমাদেরকে বলছেন আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকবে, যে মমতা ব্যানার্জি বলছেন এখানে সংবিধানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ চলবে, যে মমতা ব্যানার্জি বলছেন এখানে ধর্ম নিরাপত্তা থাকবে, যে মমতা ব্যানার্জি বলছেন সর্বস্ত সমস্ত মানুষের থাকতে উঠবে, সমস্ত মানুষ কারণে নিরাপত্তা দেবো, যে মমতা ব্যানার্জির সাথে মির্জাফর করা হবে বন্ধু। যদি আগামী বিধানসভা নির্বাচনে আবার ভুল করে যদি আমরা ভোটটা কংগ্রেসের হাতে ফেলে দিই, সিপিএম এর হাতে ফেলে দিই, তাহলে মমতা ব্যানার্জির সাথে আরেকবার মির্জাফরি করা হয়ে যাবে। তাই বুকে হাত দিয়ে রাত্রে যখন ঘুমাবেন ঘুমাতে ভাববেন যে আমরা কাকে ভোটটা দিব। যে মমতা ব্যানার্জি আমাদের পাশে বসে সর্বদাই আমাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, তাকে না কেন্দ্রে থাকা বিজেপি সরকার গতকালকে উত্তর প্রদেশে ফতেপুর তারগাকে ভেঙে খান চুরমার করে দিয়েছে, তাকে ভোট দিব। যে কেন্দ্রে থাকা মোদী সরকার প্রতিনিয়ত এনআরসি ভয় দেখে আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে চাইছে, বিদেশে আখ্যায়িত করতে চাইছে, তাকে ভোট দেবো। ঠিক করতে হবে বন্ধু। আপনাদের কাছে শুধু আমি আবেদন করবো, অনুরোধ রাখবো, আমি ভাইকে দেখে শিক্ষা নিতে হবে কি করে একজন জনতান্ত্র আমাদের ইন্ডিয়ান ভারতীয় যারা বাঙালি তাকে জোর করে পুষলেক করে ঠেলে দিচ্ছে বাংলাদেশে। কারণ আপনারা বাড়ি আসতে পারে, কারণ আপনার ছেলেরা আসতে পারে, কারণ আপনার ভাইও আসতে পারে। যদি আমরা সোদাঙ্গা থাকি, মমতা ব্যানার্জিকে সমর্থন না করি, তাহলে কিন্তু বাঁচা মুশকিল হয়ে যাবে বন্ধু। আর বন্ধু বিজেপি তোমাকে বলে দিতে চাই, তুমি শুনে রাখো, সমস্ত মানুষ বাংলার তোমাকে বাংলাদেশি মনে হচ্ছে। আমরা যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, তোমার চোখে আমরা সবাই বাংলাদেশি। বন্ধ বিজেপি জয় যে চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশ ভাবছ, চোখ দুটো বের করে দিব তোমাদের। জেনে রাখো, বন্ধ করে দেওয়া হবে না, তোমরা বাংলাদেশি ভাবতে না পারো, এটা জেনে রাখো বন্ধু। বিজেপি হুঁশিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, বাঙালি মানে বাংলাদেশি নয়, বাঙালি মানে আমাদের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি, বাংলায় থাকা ধর্ম নিরপেক্ষতা, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সবকিছু নিয়ে আমরা বাঙালি জাতপাতের মধ্যে বসবাস করি। আমরা হিন্দু চিনি না, আমরা মুসলিম চিনি না, আমরা জৈন চিনি না, আমরা খ্রিস্টান চিনি না, আমরা মানুষ হিসাবে বাঁচি। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে থাকো। আগামী দিনে রাস্তায় চলাফেরা তোমাদের বন্ধ করে দেওয়া হবে। আজান পড়বে, আবদ্ধ বিস্তৃত করছে না, সবাই আমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি ভালোবাসা জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। জয় হিন্দ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের কালিয়াচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শরীফুল শেখ মহাশয়। তারপর আমরা পালন করে নিব
তারপর আমরা আছি মহিলা সভানেত্রী দিলরুবা খাতুন মহাশয়কে, সাবিনা চৌধুরী মহাশয়কে। তারপর আমরা বরণ করে নেব আমাদের ব্লক সভাপতি সারিওতে উপস্থিত রয়েছে আমাদের সরকার পরিষদের সভাপতি সাবিনা চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন মহিলা নেত্রী দিলরুবা খাতুনের সমাজের মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট কর্মীরা। প্রত্যেকে অনুরোধ করবো আমরা পরপর বরণ করে নেবেন সবাইকে। ব্লক সভাপতি সারিল সাহেব, ছবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি আমরা তার হাতে তুলে দিচ্ছি। প্রতীকে করতালিতে অভিবাদন জানান কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সারিল শেখ সাহেব। আমাদের মমতা বেশ কিছু উপহার রয়েছে। আমাদের বাংলা জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় লিপিকা বর্মা ঘোষ মহাশয় কিছু উপহার আমি শেখের হাতে তুলে দেব। আমি দিল্লি থেকে আমার মালদাবাসীদেরকে, কালিয়াচক এবং সুজাপুর কনস্টিটিউয়েন্সি বাসীদেরকে আমার ভালোবাসা জানাই। আপনারা সবাই জানেন যে আমি দিল্লিতে আছি, এখানে পার্লামেন্ট খোলা আছে, পার্লামেন্ট চলছে। আপনাদের কাছে আমি আজকে একটা বিশেষ খবর দিতে চাইছি। আপনারা জানেন, অনেকটা জানেন যে টিএমসির যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রহিম বক্সি এসেছিল আজকে আমাদের কালিয়াচক ব্লকে। একটা প্রোগ্রাম, সংবর্ধনা প্রোগ্রাম করেছে আমির শেখের জন্য। আপনারা সবাই শুনেছেন আমির শেখ আমাদের একটা লেবারার, মাইগ্রেন্ট লেবারার, যে রাজস্থানে কাজ করেছে। ওকে বিজেপি সরকার বের করেছে দেশ থেকে, ওনাকে বাংলাদেশ পাঠানো হয়েছে। এই বিষয় নিয়ে আমি কি করেছি না করেছি কালিয়াচকের এবং মালদার বাসী ভালো করে জানেন, এবং কি মিথ্যা আছে কি সত্যি আছে আপনারা সবাই জানেন। এবং আরেকটা মিথ্যা কথা বলেছেন যে গঙ্গা ভাঙন চলছে ভুটনি এবং মানিকচাক, ওখানেও বলেছে আমি নাকি যাইনি। যাক, কি সত্যি আছে কি মিথ্যা আছে সেটা পাবলিক জানে। আপনার মালদাবাসী, কালিয়াচকবাসী ভালো করে জানি আমি কি করেছি ভুটনিতে, এবং আমি সে ফিরে আনার জন্য কে কাজ করেছে না করেছে পাবলিক ভালো করে জানে। তার জন্য এইগুলো জিনিস আপনাদেরকে বলতে আসেনি। আমি আরো একটা গুরুত্বপূর্ণ মিথ্যা উনি যে বলেছেন আমার বিরোধীতে, উনি বলেছেন আমার গায়ে লাগে না, অনেক মিথ্যা বলেছে, মিথ্যা বলব। কিন্তু যে জিনিস আমার খুব খারাপ লেগেছে আজকে, যে উনি বলেছেন স্টেজে, উনি বলেছেন যে কালিয়াচক মানুষের, কালিয়াচক বাসীরা মির্জাফর কাজ করেছে। কিসের মির্জাফর কাজ করেছে? আমাদের লোকসভা ইলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছে ওরা নাকি মির্জাফর ট্রেটার। এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন, এটা আমি মানতে পারছি। আমার উপরে উনি যত মিথ্যা গালাগালি দিতে চাইছে বলো, আমার কোনো আশা যায় না। কিন্তু আমাদের পাবলিকের এগেনস্টে, মালদাবাসীর বিরোধীতে, আমাদের কালিয়াচক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন,
আমি চুপচাপ থাকতে পারবো না। আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে, কালিয়াচক পাবলিকের কাছ থেকে, সুজাপুর কনস্টিটিউয়েন্সি পাবলিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কেন উনি বলবেন যে কালিয়াচক মানুষরা মির্জাফরের কাজ করেছেন? ওনার কি অধিকার আছে বলার? এটা এই কথাটা, সব মানুষের অধিকার আছে ভোট দিবার। এটা গণতন্ত্রের একটা দেশ, একটা যে কোনো মানুষ যে কোনো পার্টিকে ভোট দিতে পারে, তাদের অধিকার আছে। তাদের জন্য যদি কংগ্রেসকে ভোট দিয়েছে, তারা কি মির্জাফর হয়েছে? এটা খুব অন্যায় কথা। আমি চাই ওনাকে এই কথা উইথড্র করতে হবে এবং পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে। আমি আবার বলছি, আমার উপরে যে গালাগালি করেছেন বা মিথ্যা বলেছেন আমার সম্বন্ধে কোনো আসা যায় না, কিন্তু আমি এই বিষয় নিয়ে আমি চুপচাপ থাকতে পারবো না যে উনি পাবলিক কালিয়াচক সুজাপুর পাবলিককে মির্জাফরের কাজ করেছেন, ওরা এরকম কথা বলেছেন, আমি মানতে পারছি না। তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। ধন্যবাদ। আজকে আমরা লক্ষ্য করে দেখছি যে এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশি দেখতে পাচ্ছে তাদের চোখ দিয়ে। না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ আর্তনাদ করার পরও তাই কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুশব্যাক করে দেয়। তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি, আবার তারা ফেরত নিয়ে আসে। অর্থাৎ তারা যদি তদন্ত করতো তাহলে তদন্তে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে, বাংলাদেশি নয়। অর্থাৎ বাংলা ভাষা কথা বললেই, বাঙালি পরিচয় দিলেই, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে হোক পশ্চিমবঙ্গের, সে নাকি বাংলাদেশি। আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে, যে চোখ, সে চোখ দুটো উপরে নিব, না তো চোখ থাকবে না বাঙালিকে বাংলাদেশি হিসেবে তারা দেখতে পাবে। বিরোধী দিবেন না এমন হুঁশিয়ারি দিলেন। আর বলেছি যদি এইভাবে করতেই থাকে তারা যদি আজকে এলাকা ভাগ করে দেয়, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, গুজরাট আমার, উত্তরপ্রদেশ তোমার, উড়িষ্যা তার, আর বাঙালিরা সেখানে যেতে পারবে না, তাহলে তাদেরকে আমরা রাস্তা পথে চলতে দিব না, চলাফেরা করতে দিব। সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। সাংসদ মানুষকে ঠকতে এসেছিল, এখানে সাদা কাগজ একটা হাতে নিয়ে বলে বেড়াচ্ছিল আমির শেখকে আমি নিয়ে এসেছি। এখানে বন্যায় লোক মরছে, মানিকচকে তাকে দেখতে পাওয়া যায় না। বন্যায় লোক মরছে আজকে বৈষ্ণবনগরে, তাকে দেখতে পাওয়া যায় না। মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না, আর আমির শেখের পাশে দাঁড়াবে? আর সেই ক্ষমতা আছে একটা এমপির। এখানে রাজ্য সরকার যদি আন্দোলন সংগঠিত না করতো, রাজ্য সরকার যদি চাপ সৃষ্টি না করতো, রাজ্য সরকার যদি চিঠি না লিখতো কেন্দ্রীয় সরকারকে, তাহলে আমির শেখকে এখানে ফিরিয়ে আনা যেত না। তাই এমপি মানুষকে ঠকছে, ধাপ্পা মারছে। আজকে দেখা গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী তাকে তুলে দেওয়া হলো, সাহায্য করা হলো, কি বলবেন? আমরা যত সামান্য সাহায্য করেছি আমির ভাইকে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, অনুরোধ করব, পার্মানেন্টলি যাতে আমিরের জন্য একটা ব্যবস্থা তিনি করেন বা তার পরিবারের কারোর জন্য করেন, এই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখবো। সবাই মিলে মালদা যত নেতৃত্বরা আছে আমরা সবাই মিলে আমরা আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের অনুরোধ রাখবেন এবং আমির ভাইয়ের এখানে একটা ব্যবস্থা আমরা করতে পারবো, যাতে করে তাকে আর রাজস্থানে যেতে না হয়। দাদা, অত্যাচারের ফলে পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসছে, তাদের জন্য কি ব্যবস্থা করবেন আগামী দিনে? এখানে আজ ঘোষণা করা হয়েছে, শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবেন তাদের সমস্ত ধরনের তাদের কাজের, তাদের আর্থিক সহযোগিতার, তাদের বেঁচে থাকার সমস্ত উপাদান আমাদের রাজ্য সরকার প্রদান করবে। যে দলের পার্টির আন্ডারে উনি চাকরি করেন মালদাতে, সেই দলের মালিক মমতা ব্যানার্জি বলেছেন যে নির্বাচন কমিশন যেটা চাচ্ছে সেটা করতে পারে। আর আমার এমপি এমএলএ তো রতুয়াতেই যাচ্ছে। আমি মালতীপুর দিয়ে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম, মানিকচকের বন্যা দেখতে গেছিলাম। এই যে হাসির একটা খোরাক দিন দিন হচ্ছে, আগে কম কথা বলতেন, লোকে ওনাকে একটা ঠিকঠাক করতো, এখন কথাবার্তা বলার পরে ওর কর্মীরা, ওর লোকরা, ওর আশেপাশে আত্মীয় স্বজন এত হাসাহাসি করছে। সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পরে ওর বাড়ির আত্মীয় এত হাসাহাসি করছে, আমি লজ্জায় পড়ে গেলাম। বাড়ির লোককে বললাম যে কি হাসির পাত্র হয়ে যাচ্ছে এই ব্যক্তি। আগে বাম্পন টাম্পন করতো, তখন কম কথা বলতো, লোকে বুঝতে পারতো না। এখন এত বেশি কথা বলার দরকার নাই। উনি যে কোম্পানির মালিকের আন্ডারে কাজ করেন, সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশন কমিশন যা চাচ্ছে সেটাই হবে। প্রয়োজনে অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার তাড়ালেও তাড়াবে, আমাদের কিছু বলার নাই। সেখানে উনি বিজেপিকে নিয়ে চোখ বন্ধ করে দিবেন, হ্যান করে দিবেন, ত্যান করে দিবেন,
এর আগে ওনাদের খাদ্যমন্ত্রী ওই বালু না কি ছিল 24 পরগনাতে, উনি এরকম বিজেপিকে ধমক চমক দেওয়ার পরে আমাদের সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিল বাড়ি থেকে বেরাতে দেব না। তার পরিণাম 2.5 বছর 3 বছর জেল খেটে এসছে ওই ভদ্রলোক। আমারও তো একে নিয়ে চিন্তা করছে, এত জোরে জোরে কথা বলছেন। 2026-এ বিজেপি গভর্নমেন্টে আসবে, উনি এটা বলে রাখছেন কেন প্রথমের দিকে যারা মারধর খাবে টাবে, উনি মনে হয় একটু শেষের দিকে এইটাতে থাকবেন, সেই জন্য এত চমকানি দিচ্ছেন। আমার মনে হয় একবারে মনে হচ্ছে ফালতু ব্যাপার হয়ে যাচ্ছে, দিদির কাছে টিকে থাকার জন্য এসব ওনার চলছে। আমার মনে হয় ভগবান ওনার শুভ বুদ্ধি সম্পন্ন দিক, উনি এসব কথা না বলে মালদার পলিটিক্সে যে জাতীয় কথাবার্তা চলে এতদিন ধরে, সেটা বললেই মনে হয় ওনার পক্ষেই বেশি ভালো হবে। না, এই বিজেপিকে একের পর এক আক্রমণ করছে, তাতে আপনারা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন নেবেন দরকার কি ভাবছেন? প্রধানমন্ত্রীকে গোটা ভারতবর্ষের লোক ভারতবর্ষকে সংস্কার করার জন্য 3 কেজি 4 কেজি করে প্রতিদিন সকালবেলা গাল দেয়। তো প্রধানমন্ত্রী যদি ওই গালের পেছনেই থাকে তাহলে ভারতবর্ষকে কেমন করে উন্নত জায়গায় নিয়ে যাবে? আজকে আমরা মালদাকে একটা গৌরব জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, সেই জন্য কোন লোক কে কি বিজেপির নেতাদের বললো ওটা নিয়েই যদি আমরা চিন্তাতে থাকি, তাহলে মালদার উন্নয়ন, মালদার ট্রেন, মালদার স্টেশন, মালদার ওভারব্রিজ, মালদার গঙ্গা ভাঙন কেন্দ্রীয় সরকারের প্রজেক্টটি কিভাবে আমরা নিখুঁতভাবে করব, গঙ্গার যেন ভূতনীতি আর ভাঙন না হয় তার যে কিভাবে কাজ করব, সেটা নিয়ে আমাদের চিন্তা আছে। সুপরিকল্পিত সুগঠিত চিন্তা আমাদের আছে। কে কি বললো ওটা নিয়ে যদি আমরা তাহলে তো আমাদের রাজনৈতিক সত্তায় আছে না। সেই জন্য এগুলো আমরা খুব একটা কিছু বলতেও চাই না, অযথা উনি বলছেন বলে বলতে হচ্ছে, এগুলোর কোনো মান্যতা আমাদের পার্টিতে কিছু নাই। বলবো ছোট করে বলছি, আমি পুরো হিস্ট্রি বলতে যাচ্ছি না। যখন আমরা বাংলাদেশে দেখতে পেলাম ভিডিওটা যে সোশ্যাল মিডিয়া দেখছি কাটছে, তখন আমাদের কাছে রহমানদা, এই যে রহমানদা দাঁড়িয়ে আছে ইনি এবং শহীদুর মাস্টার, এরা সবাই রাত্রে আমাদের কাছে আসলো, এসে আমাদের একটা থানায় নিয়ে গিয়ে কেস ফাইল করেন। কেস ফাইল করানোর পর আমাদের একটা হাইকোর্টে কেস দাখিল করলো। হ্যাঁ, সম্পূর্ণ ইনাদের সহযোগিতা না থাকতে গেলে আমরা এখান থেকে উদ্ধার হতে পারতাম না। একটাই কথা, আমাদের এই যে রহমানদা যিনি আছেন তৃণমূল পার্টি থেকে, তিনারা অনেক সহযোগিতা করেছেন এবং রাজ্যসভা যিনি সংসদ, তিনি আমাদের সঙ্গে ফোনে এবং ভিডিও কলে তিনি কথা বলেছেন, যেহেতু তিনি এখানে ছিলেন না কলকাতায়, তখন পার্লামেন্টে ছিলেন, তিনি কথা বলেছেন যে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই, এবং তিনি কাজের একটা আশ্বাস দিয়েছেন যে ওনাকে কাজ দেওয়া হবে, যে কোনো একটা কাজ হোক কাজ দেওয়া হবে, এটা আশ্বাস দিয়েছেন তারা। এবং আমি মনে করি এখন যেমন পাশে আছেন, আগামীতেও তারা পাশে থাকবে, এটাই আমরা আশা করি। অনেক অত্যাচার করা হয়েছে, আপনার রাজস্থান পুলিশ মারধর করেছে, বর্ডারে বিএসএফ মারধর করেছে, আবার বাংলাদেশের পুলিশ মারধর করেছে, অনেক অত্যাচার হয়েছে। আমরা খুব ভালো মনে করছি এবং তাদেরকে আমরা সম্মান করি। তারা আমাদের পাশে থেকেছেন এবং আগামীতেও থাকবে, এটাই আমি বলতে চাই। বলছি, এখানকার যে সাংসদ আছে তিনি বলছেন তিনি সমস্ত রকম সহযোগিতা করছেন, কি বলবেন? না, দেখেন আমাদের বাড়িতে অনেক রাজনৈতিক দল এসছে, অনেক এসছে, কিন্তু কাজের কাজ কেউ কিছু করেনি। সমস্ত যারা রাজনৈতিক দল এসছে বর্তমান স্পটে কাজ করেছে আমাদের টিএমসি দল, ঠিক আছে। স্পটে আমাদের যেগুলো কাজ করেছে, আমাদের কলকাতা থেকে শুরু করে নিয়ে গিয়ে যত রকমের ডকুমেন্টসের ব্যাপার থাকে তিনারাই করেছেন, তিনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নাম এমডি আজমাউল শেখ, আমির শেখের আমি কাকু হলাম। আমি তো ওখানে থানাতে আমি রাজস্থান কাজে গিয়েছিলাম। কাজে যাওয়ার পর ওখানে আমার কাজে থেকে রুম থেকে বের হয়ে টেম্পুতে যাচ্ছিলাম কাজে, যাওয়ার পর আমাকে ওখানে ধরলো, প্রতাপনগরের পুলিশের থানা ধরলো, আমাকে ধরে থানাতে নিয়ে গেল, নিজে আমাকে জিজ্ঞাসা করে কি ডকুমেন্ট ছিল, বাড়ি থেকে দাদা থেকে শুরু করে সব কিছু ডকুমেন্ট ছিল।
তাও আমার সব কিছু ডকুমেন্টস দেখেছি, আমার আধার কার্ড দেখেছি, জন্ম সার্টিফিকেট দেখেছি, স্কুল সার্টিফিকেট দেখেছি, তার মধ্যেও মানেনি। অনেকে আমাকে মেরেছে, অনেক মেরেছে, মারার মধ্যে তারপরে 2-3 দিন রেখে আবার ওখান থেকে না আমার কিডব্যাক করে দিল, নিয়ে চলে গেল তোমার জেলে। বাংলাদেশে কিভাবে কাটালেন? বাংলাদেশে আমি তো এখানে আমাকে কুচব্যাক করলো, কুচব্যাক করে পরে আমি বেনাফুল বর্ডারে ওদিকে একটা ঘুরছিলাম, ঘুরে ঘুরে ওখানে আমি বললাম পেটের জন্য আমি হোটেলে কাজ করতে লেগে তো থালি বাসন দিতাম, তার জন্য আমাকে 3 টাইম খেতে দিত, কাজ করতাম না, যদি কাজ করতাম আমাকে মরতে হতো। সোশ্যাল মিডিয়াতে তোমাকে ভাইরাল করা? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমাকে ভাইরাল করে। কারা নিয়ে আসলো তোমাকে? এসে সবাই তৃণমূলের নেতাও নিয়ে এসছে আমার, ঠিক আছে। তারপরে কি নাম বলে আমি তো এত নাম জানি না। এই তৃণমূল কংগ্রেস থেকে ফিরিয়ে আনা হলো, কেমন লাগছে কি বলবো? তৃণমূল কংগ্রেস থেকে তোমাকে ফিরিয়ে আনা হলো, কেমন লাগছে কি বলবো? অনেক ভালো লাগছে, কিন্তু আমার কাকা সম্পূর্ণ বলতে পারবে। তোমার নাম? আমার নাম আমির শেখ। এবার বক্তব্য রাখবেন আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের। প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভাই আমির শেখকে। সে আজকে তার পরিবারের কাছে ফিরে এসেছে। আমাদের অত্যন্ত প্রিয় কিতাবুদ্দিন সাহেব সহ সমস্ত মাদ্রাসার সৌভাগ্যজনক কিছু মানুষ বিভিন্ন রাজ্যে যারা ধরে ধরে বাংলাদেশে প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি সর্বধর্মকে সমান সম্মান দেন। যেখানে পরিচালিত সেই জায়গাগুলোতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা রাজস্থান, দিল্লি সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। আমাদের জাস্টিস এমএলএ সাহেব, গণি সাহেব প্রত্যেককে অনুরোধ করবো আপনারা অনুগ্রহ করে আমাদের হাজি কেতাবুদ্দিন সাহেব রয়েছেন এবং সর্বস্ত্র নেতৃত্ব রয়েছেন, তারা মালা পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আমির শেখকে। ব্লক সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি আমরা তার হাতে তুলে দিচ্ছি, প্রত্যেকে করতালিতে অভিবাদন জানান। কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শরীয়ুল শেখ সাহেব, আমাদের মমতাময়ী মমতা ব্যানার্জির একটি ছবি হাতে তুলে দিলাম। সভাধিপতি সম্মানীয় লিপিকা বর্মা ঘোষ মহাশয়, যেরকম মেম্বার আছেন এখানে প্রতিবাসী সকলে মিলে তাকে সমর্থিত করছেন। হেনস্থা করে পুষ্পেপ করেছিল, আর সম্মানীয় মমতা ব্যানার্জির হস্তক্ষেপে টিআরএস থেকে ফিরে এসছে, তার মুখ থেকে 2-4 কথা আমরা শুনতে চাইছি।